নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী জীবন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অফলাইন ফর্ম রয়েছে, যেটা আপনাদের আশাকর্মী থেকে আপনাকে কিন্তু ফর্মটি দেবে। সেই ফর্মটি আপনারা সম্পূর্ণভাবে কিভাবে ফিল আপ করবেন, একদম অফলাইন ফর্মটি স্টেপ বাই স্টেপ একদম সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে, সেটাই কিন্তু আপনাদের জানাবো। কারণ একটু ভুল করলে আপনি কিন্তু এই প্রধানমন্ত্রী জীবন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের সুযোগ থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। তাই সম্পূর্ণভাবে নির্ভুল কিভাবে ফিল আপ করবেন সেটাই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটিকে দেরি না করে শুরু করা যাক। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জীবন আরোগ্য যোজনার যে অফলাইন ফর্ম, যেটা আপনাদের আশাকর্মী থেকে দেওয়া হবে, সেই ফর্মটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে বলা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জীবন আরোগ্য যোজনা। তো এখানে প্রথমে কিন্তু আপনাদের এখানে ডেট লিখতে হবে। এই যে ডেটটি রয়েছে, এই ডেটটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। প্রথমে আপনারা কিন্তু দিন লিখবেন, তারপরে মাস, তারপরে কিন্তু বছর। এখানে আপনাদের লিখতে হবে যে দিনে আপনি কিন্তু আবেদনপত্রটি ফিল আপ করবেন বা জমা করবেন, সেই ডেটটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে যার নামে কিন্তু এই ফর্মটি রয়েছে তার কিন্তু আধার নম্বরটি দেখতে পাবেন, আগে থেকে কিন্তু দেওয়া থাকবে, এবং অ্যাপ্লিকেশন নেম, যার নামে কিন্তু ফর্মটি রয়েছে তার নামটি দেখতে পাবেন। তার যে রেশন কার্ডের নম্বর, সেই রেশন কার্ডের নম্বরটি আপনারা কিন্তু দেখতে পাবেন। তার যে রেশন কার্ডে কোন ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি ঘরে কিন্তু এখানে আগে থেকে টিক চিহ্ন দেওয়া থাকবে। যদি ডবল এ ওয়াই থাকে সেক্ষেত্রে টিক চিহ্ন দেওয়া থাকবে, এবং এসপি যে চলে এসপিএস ঘরে টিক চিহ্ন দেওয়া থাকবে, এবং পিএইচএ চলে কিন্তু পিএইচএস ঘরে টিক চিহ্ন দেওয়া থাকবে। আগে থেকেই কিন্তু এই ঘরগুলি সম্পূর্ণভাবে ফিল আপ করা থাকবে। আপনারা কিন্তু সমস্ত কিছু ডিটেলসগুলি কিন্তু মিলিয়ে নেবেন। তারপরে দেখতে পাবেন আধার লিঙ্ক মোবাইল নম্বর, অর্থাৎ আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটির লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে কিন্তু আগে থেকে দেওয়া থাকবে। যদি আপনাদের কারো না থাকে বা অন্য কোনো মোবাইল নম্বর এখানে দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাদের বলবো, যদি না থাকে সেক্ষেত্রে মোবাইল নম্বরটি আপনারা কিন্তু লিখে নেবেন। আর যদি অন্য কোনো মোবাইল নম্বর দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই মোবাইল নম্বরটি কেটে আপনারা কিন্তু আপনাদের যে মোবাইল নম্বরটি হবে সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন জেন্ডার, অর্থাৎ যার এই ফর্মটি রয়েছে তার জেন্ডার কি সেটা কিন্তু আগে থেকেই টিক চিহ্ন দেওয়া থাকবে। তিনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেল, এবং ফিমেল হয়ে থাকলে কিন্তু ফিমেলে, আদার্স হয়ে থাকলে আদার্সে ঘরে কিন্তু টিক চিহ্ন দেওয়া থাকবে। তারপরে আপনারা কিন্তু ডেট অফ বার্থ দেখতে পাবেন, অর্থাৎ যার নামে কিন্তু এই ফর্মটি রয়েছে তার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটি কিন্তু আগে থেকে এখানে ফিল আপ করা থাকবে। তো আপনারা কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে কিন্তু ভালোভাবে একবার ভেরিফাই করে নেবেন। তারপরে দেখতে পাবেন ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের যে বর্তমানে অ্যাড্রেসটি রয়েছে পুরো ঠিকানাটি আপনাদের কিন্তু এখানে ডিটেলসে লিখতে হবে। প্রথমে আপনারা কিন্তু গ্রামের বসবাসকারী হয়ে থাকলে ভিলেজের নাম লিখবেন, তারপরে আপনাদের পোস্ট অফিস কোথায় সেটা লিখবেন, তারপরে আপনাদের ব্লক বা পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা লিখবেন, তারপরে আপনাদের কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটি লিখবেন, তারপরে আপনাদের পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলাটির নাম আপনারা কিন্তু দেখতে পাবেন। তারপরে আপনাদের ব্লক কোথায় তার নামটি আপনারা কিন্তু দেখতে পাবেন, এবং আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বসবাস করছেন বা মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু আপনাদের নামটি এখানে আগে থেকেই দেওয়া থাকবে। তারপরে আপনাদের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি, আপনার পরিবারের যিনি রয়েছেন তার কিন্তু নামটি এখানে আগে থেকে দেওয়া থাকবে। তারপরে আপনারা দেখতে পাবেন এখানে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ আপনার পরিবারে মোট কতজন সদস্য রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে সংখ্যায় লিখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ড নম্বর, অর্থাৎ যার নামে এই ফর্মটি রয়েছে তার যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে তার প্যান কার্ডের নম্বরটি আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে আপনারা নিচে চলে আসবেন, এখানে লেখায় রয়েছে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ যাদের 18 বছরের উপরে রয়েছে বা ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটি আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এসি নম্বর, অর্থাৎ আপনার বিধানসভার কত নম্বর এবং কোন বিধানসভার নাম কি সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তারপরে পার্ট নম্বর, অর্থাৎ অংশ নম্বর আপনাদের কিন্তু এখানে লিখতে হবে, কত নম্বর আপনার অংশ বিধানসভার সেটা লিখতে হবে। তারপর সিরিয়াল নম্বর, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে রয়েছে তার ভোটার কার্ডটি, সেই সিরিয়াল নম্বরটি আপনাদের কিন্তু লিখতে হবে। তো সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু এই সমস্ত তথ্যগুলি আপনারা কিন্তু ভোটার তালিকায় 2026-এর যে নতুন ভোটার তালিকা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপরে নিচে দেখতে পাবেন স্বাস্থ্যসাথীর ডিটেলস, অর্থাৎ আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যে নম্বরটি রয়েছে 17 সংখ্যার যে নম্বরটি রয়েছে এই নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে নিচে আর কোনো কিছু কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই, এখানে কিন্তু আগে থেকে ডিটেলসগুলি দেওয়া থাকবে। আপনার আধার কার্ডের নম্বরটি দেওয়া থাকবে, যার নামে এই ফর্মটি রয়েছে তার নামটি থাকবে, তার রেশন কার্ডের নম্বরটি, তার জেন্ডার কি রয়েছে, এছাড়াও তার যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি কিন্তু আগে থেকে এখানে ফিল আপ করা থাকবে। এই যে স্লিপটি রয়েছে এই স্লিপটি আপনাদের কিন্তু আশাকর্মী আপনাকে কিন্তু চিরে সুই করে কিন্তু আপনাকে দেওয়া হবে। তারপরে নিচে চলে আসবেন, এখানে কিন্তু আর কোনো কিছু আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই, এখানে কিন্তু ইয়েস আর নোতে আপনাদের কিন্তু টিক করতে হবে।
তো প্রথমেই রয়েছে আপনার ফ্যামিলির যদি বছরে যদি 8 লাখের বেশি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েসে ঘরে আপনারা টিক করবেন, আর যদি নো হয়ে থাকে সেক্ষেত্রে নো ঘরে আপনারা কিন্তু টিক চিহ্ন করবেন। তারপরে বলা হয়েছে ২ নম্বরে যদি আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইয়েস ঘরে টিক করবেন, আর নো হলে কিন্তু নো ঘরে টিক করবেন। তারপরে বলা হয়েছে 2026-এ এসআইআর এর নামের লিস্ট থেকে কারো যদি নাম বাদ থেকে পড়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েসের ঘরে টিক করবেন, না হলে নো ঘরে টিক করবেন। তারপরে এসআইআর এর যদি আপনাদের ট্রিবিউনালে বর্তমানে মামলাটি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েসের ঘরে টিক করবেন, না হলে নো ঘরে টিক করবেন। তারপর নিচে বলা হয়েছে যদি আপনি ভারতবর্ষের নাগরিক না হয়ে থাকেন এবং আপনি যদি সিএতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েসের ঘরে টিক করবেন, আর না হলে কিন্তু নো ঘরে টিক করবেন। তারপরে বলা হয়েছে আপনার পরিবারের যদি কোনো মহিলা অন্নপূর্ণা যোজনার নামে লিস্ট থেকে ডিলিট হয়ে যায় বা বাতিল হয়ে যায় সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। অর্থাৎ এই যে সমস্ত ঘরগুলি রয়েছে আমি বলবো এই সমস্ত ঘরগুলিতে আপনারা কিন্তু বেশিরভাগই নো করবেন, যেটা আপনাদের প্রযোজ্য সেটা কিন্তু আপনারা ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন। কারণ এই ঘরগুলি আপনাদের কিন্তু ম্যান, যদি আপনারা এখানে ভুল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই আয়ুষ্মান ভারত থেকে কিন্তু সুযোগ থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন। তারপরে ডিক্লারেশন আপনারা কিন্তু এখানে একটা টিক করবেন, এবং যিনি আবেদন করবেন অর্থাৎ যার নামে এই ফর্মটি রয়েছে তিনি কিন্তু এখানে একটি সিগনেচার করবেন। আপনি কিন্তু সম্পূর্ণ সিগনেচার করবেন, যিনি আবেদন করবেন বা যার নামে ফর্মটি রয়েছে তিনি কিন্তু এখানে একটি সম্পূর্ণ পুরো নামে কিন্তু সিগনেচার করবেন। তারপর নিচে আর কোনো কিছু কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই, এখানে সমস্ত কিছু আপনাদের কিন্তু অফিস থেকে ফিল আপ করা হবে। তো আশা করে যে আপনারা বুঝতে পারেন কীভাবে আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জীবন আরোগ্য যোজনাটি আপনারা কিন্তু অফলাইন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন।